আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। কুড়িগ্রাম থেকে একটি ইনভার্টার সার্ভিসিংয়ের জন্য পাঠালেন বগুড়া সদর সালাম ইলেকট্রনিক। এটা আমাদের ইনভার্টার সার্ভিসিং পার্ট 47-এ। তো এই ইনভার্টারটা আমরা খুলবো, এমনকি সার্ভিসিং করব। তো ইনশাআল্লাহ যে কোনো মডেলের ইনভার্টার আমার দোকানে সার্ভিসিং করা পসিবল। অনেকে ভাবেন সব ধরনের ইনভার্টার মেরামত হবে কি না। এই বিষয়ে জানতে চাইলে নিচের ভিডিওগুলো দেখবেন। আমি কি কি মডেলের ইনভার্টার সার্ভিসিং যাবত করে এসেছি সেগুলোর ভিডিও ফুটেজ দেওয়া আছে। সেই অনুযায়ী ইনভার্টার সার্ভিসিং 47 পর্বে চলতেছে। তো এই ইনভার্টারটা আমি খুললাম। আমার যেহেতু একা হাতে কাজ করা, ওই জন্য আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নেই, এমনকি একাই হাতে কাজ করি। তো এই ইনভার্টারটা একটু আনকমন। এই ইনভার্টারটা খুলতে গেলে প্রায় দেখা যায় যে 50টার মতো নাট খুলতে হয়, এমনকি অনেকগুলো কানেকশন আউট করতে হয়। তো আমরা এই ভিডিওটা করেছি মাত্র 6 মিনিটে, কিন্তু মূলত আসলে কাজটা 6 মিনিটে সম্ভব না। তো এখানে দেখেন এই পাশে নিচে 4টা নাট, ঠিক আছে। এমনকি অপর সাইডে আমরা দেখাবো, এই পাশে প্রায় 5-6টা নাট, ওই পাশে 7-8টা। তারপরে এখানে ব্যাটারির লাইন আছে, ব্যাটারির লাইনগুলো নাট সিস্টেম সেগুলো খুলতে হয়। তো এই কাজটা করা ব্যাপক পেরেশানি। যারা করবেন, মেকানিক আছেন, তাদের জন্য কিছু তথ্য দেওয়া হবে এই ভিডিওতে। তো এই ইনভার্টারটি সার্ভিসিং করতে গেলে এই সকল নাটগুলো খুলতে হবে, তারপরে আপনারা সার্কিট বোর্ডটা বের করতে পারবেন। তো আমি এটা খুলে ফেলেছি। খুলে দেখতেছি এখানে একটা মসফেট পুড়ে বাস্ট হয়ে গেছে, আর এই পাশেরও কয়েকটা মসফেট শর্ট দেখাচ্ছে। আমি আমার মাল্টিমিটারে মাপ দিয়ে দেখেছি। তো সার্কিট বোর্ডটা খুলে আমি মসফেটগুলো দেখেছি। তখন এর পরবর্তীতে আমি এসি সাইডের মসফেটগুলো চেক করব। তো তারপরে চেক করে আমি যে সকল পার্টসগুলো খারাপ সেগুলো চেঞ্জ করব। তো এই বোর্ডের লেয়ারও পুড়ে গেছে, এটাই আমি ভিডিও আকারে দেখানোর চেষ্টা করতেছি। আর এই সকল মসফেট ছিল, এগুলো আমি খুলে ফেলেছি। তো এই বোর্ডের লেয়ারের এই জায়গায় ভালোভাবে সোল্ডারিং করতে হবে। তো তার আগে আমি এসি সাইডের মসফেটগুলোও চেক করলাম। চেক করে দেখতে পাচ্ছি এসি সাইডের মসফেটগুলোও নষ্ট। মূলত এই ইনভার্টারটির খুব বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছে। এটা যেভাবে নষ্ট হয়েছে তাতে বোঝা যাচ্ছে এক্সেস লোড দিয়েছিল এই ইনভার্টারে। তো আমি এই ইনভার্টারের ডিসি সেকশনের মসফেট চেঞ্জ, এমনকি যে রেজিস্টারগুলো থাকে সেই রেজিস্টারগুলো চেঞ্জ করে দিয়েছি। এই রেজিস্টারগুলো চেঞ্জ করে দিয়ে আমি সাপ্লাই ভোল্টেজ বলেন, বাইসিং বলেন, সেই ভোল্টেজটা দেখতেছি সঠিক আছে কি না। যদি এই ভোল্টেজগুলো সঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা মসফেটগুলো লাগাতে পারবো। আর যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে মসফেট লাগানোর সঙ্গে সঙ্গেই মসফেটগুলো নষ্ট হবে। তো মূলত আমি এই রেজিস্টারগুলো চেঞ্জ করেছি। এখন ভালো মানের আমি মসফেট ব্যবহার করছি। এই মসফেটগুলো লাগিয়ে আমি এটা মেরামত সম্পূর্ণ করব। যেখানে বোর্ডের লেয়ার পুড়ে গেছে সেখানে আমি কিছু তার ব্যবহার করছি, করে তার উপর দিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে রঙের প্রলেপ দিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে আমার ডিসি সেকশনের মসফেট লাগানো কমপ্লিট। আমি এসি আউটপুট সেকশনের সাপ্লাই ভোল্টেজগুলো চেক করতেছি। এখন আমি এই মসফেটগুলো এই ইনভার্টারে লাগাবো। তো এগুলো অরিজিনাল এ গ্রেড সম্পূর্ণ মসফেট। আউটপুট সেকশনে আমি যে মসফেটটি লাগিয়েছি সেগুলোর নাম্বার হচ্ছে 20N60। অনেকে নাম্বার জানতে চান, তাদের উদ্দেশ্য করে বলতেছি, এগুলো হলো 20N60। তো এটা অলরেডি ওপেন হয়ে গেছে, এমনকি কাজটা আমি সম্পূর্ণ করে ফেলেছি। লাস্ট ভিডিওতে আমি এটা তুলে ধরছি কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো
তো এটাতে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লের মাধ্যমে ব্যাটারি ভোল্টেজটা দেখা যায়, চার্জিং কত ভোল্টেজ হচ্ছে সেটাও বোঝা যায়। তো আমি এখন এসি ইনপুট করলাম চার্জ হচ্ছে কিনা দেখার জন্য। তো এটা চার্জ হচ্ছে, স্টেপ আপ হচ্ছে ভোল্টেজটা, এমনকি অটোমেটিকলি ইলেকট্রিক লাইন থেকে ফ্যানও চলতেছে। তো এই ইনভার্টারটি মূলত 5 in 1 হওয়ার কারণে এই ইনভার্টারে বেশ কয়েকটা সুবিধা পাওয়া যায়, সোলার সিস্টেম, ডিসি আউটপুট সিস্টেম, এমনকি ইউএসবি চার্জিং সিস্টেম, পাশাপাশি এসি আউটপুট তো আছেই। টোটালে অনেক ইনভার্টার হয় 4 in 1, সেই জায়গায় এই ইনভার্টারটি 5 in 1। তো অনেকে নিজের ব্যবসার স্বার্থে বলবে যে এই ইনভার্টারটা ভালো না বা এটা খারাপ। আমার কাছে এই ইনভার্টারটা মোটামুটি আমি ভালো দেখলাম। তো কেউ যদি এটা কিনতে চান অবশ্যই কিনতে পারেন। তবে এটা আমি কিন্তু সেল করি না, আমি অনেক মডেলের ইনভার্টার সেল করি, সেগুলো আপনারা নিচের ভিডিওগুলো ফলোগুলোই দেখতে পারবেন। আর যারা এই ইনভার্টারটা কিনেছেন বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কিনতে পারেন। এই আর কি, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল।